কিশোরগঞ্জে এক পাগলা আছে নেতা, ফজু পাগলা। মা গো, ওই ওই বেড়া কি কইছে শুনছে? কদিন আগেই বেরিয়েছে ভিডিও। ওই যে এক বাউল আবুল সরকার, যার বক্তব্য নিয়ে হইচই শুরু হয়েছিল, জঘন্য কিছু কথাবার্তা বলছে। কিন্তু ওই ফজলুর রহমান সাহেব কি বলে জানে? যে আবুল সরকারের বক্তব্য নিয়ে এত বিতর্কের কারণ কি জানো? কারণ হচ্ছে এই মোল্লারা আবুল সরকারের বক্তব্য বোঝার মতো যোগ্যতাই এদের নাই। কারণ মানে বুঝছে, এরা এই লেভেলের মুসলমান। আপনারা তো দূরের কথা, ওলামারা ওই লেভেলে বুঝতে পারেন, অথচ মুরতাদ। তারা যে চিন্তা লালন করে মুরতাদ। ভাই, কথা এই পর্যন্তই শেষ না। নাস্তিকতার চর্চা হচ্ছে ধাপে ধাপে, ব্যক্তি, গোষ্ঠী, দল। কিন্তু এখন এক চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। আমাদের গুনার শাস্তি এটা। এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপে আছে, যাদের হাত ধরে এখন বাংলাদেশে নাস্তিকতার চর্চার ব্যক্তি পর্যায়ে গোষ্ঠীগত ভাবে হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কেমনি আন্দাজি বলে? আমি আন্দাজি বলি না। আমি আগেও বলেছি আমি আন্দাজি কথা বলি না। প্রমাণ লাগলে আপনি কয়টা নেবেন? আমি ছোট্ট একটা প্রমাণ দিই, এটা যদিও জটিল প্রমাণ, আমাদের মুরব্বীরা অনেকেই বুঝবেন না, তারপরে বলে দিই যুবকরা বুঝবে, অসুবিধা নাই। ট্রান্সজেন্ডার একটা ইস্যু ছিল, মনে আছে আপনাদের? এটা শুধু ইমান বিধ্বংসী কোনো কালচার না, এটা সমাজ বিধ্বংসী একটা কালচার। ছেলে ছেলে বিয়ে শোনা কথা, নাউজুবিল্লাহ পড়ে। এই ইউনূস সরকার এটাকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করছে। আমি বললাম কোথায় করছে, প্রমাণ দেন। তো শুনে, বাংলাদেশে 65,500 প্লাস প্রাইমারি স্কুল আছে। কি আছে? প্রাইমারি স্কুল। আচ্ছা, আমরা তো মোল্লা মুন্সি মানুষ, বাইরের দুনিয়ার খোঁজখবর এত জানি না, সার দেয়ালের ভিতরে থাকি। তো আপনারা যারা স্কুলে পড়ছেন, এই তোরা কথা কইস, এই প্রাইমারি স্কুলে কি অঙ্ক বই আছে? শিক্ষক তো নাই। আছে তো বলবা, থাকলে বলবা, এটা আমার সম্মান কি আছে? এই বিজ্ঞান আছে, শিক্ষক কি আছে? ইংরেজি শিক্ষক আছে, বাংলা বই আছে। এটা তো শিক্ষক লাগে না, বাংলা বইয়েরও শিক্ষক আছে। কি কয়? বাঙালি শিক্ষক ছাড়া বাংলা পড়তারে না। 92% মুসলমানের দেশে বাস করি বলে যে ভাবডালন, আপনার লজ্জা থাকা দরকার। সব বই আছে, শিক্ষক আছে। মুসলমানের দেশে একটা অসহায় সাবজেক্টের নাম হচ্ছে ইসলাম শিক্ষা। বই তো আছে, শিক্ষক নেই। বহুদিন থেকে দেশের ধর্মপ্রাণ মানুষের দাবি ছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। অতীতের সমস্ত সরকার আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এই বিষয়টার দাবিটাকে এড়াইয়া গেছে। ইউনূস সরকার বৃদ্ধাঙ্গুলি দেখায় নাই। ওরা চেয়েছে দেশের তাওহীদের জনতার কপালে জুতা পেটা করা। কি করছে জানেন? ওরা কদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করেছিল, কয়েক মাস আগে, যে এই 65,500 প্লাস স্কুলে ধর্মীয় শিক্ষক তো নয়, একজন করে গান আর নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাওহীদের জনতা ওরা আমাদের দাবির মুখে ওরা পিছু হটতে বাধ্য হয়েছে, সিদ্ধান্ত পরিবর্তন করেছে। কিন্তু চোরাই ছিল চুরি করতে, পায়জামার নেওয়ার সারা পায়জামাটা গিট্টু দিয়ে পড়ছে আর কি, কোন রকম। বুঝছেন না? নেওয়ার বুঝেন তো না, যেটা গিট্টু লাগায়। তো নেওয়ার নাই, কোন রকমের পেস্টুস দিয়ে রাখছে, দৌড়ানি দিছিল। ওটা খুললা, পায়জামা খুললা, এখন ওটাই বড় দৌড় দিব, শেষে পায়জামা রাইকে দৌড় আসছে। এখন তো পায়জামা উঠায় দেখি, পাশের বাড়ির কাকার পায়জামা। চোর যাওয়ার সময় আলামত রাইখা যায়, কথাটা হইল এটা। ইউনূস সরকার দাবির মুখে এই প্রজ্ঞাপন তো বাজে স্থগিত করেছে, কিন্তু যাওয়ার সময় পায়জামাটা রয়ে গেছে, ধরা খায় গেছে। কি সেটা জানে? ওই প্রজ্ঞাপনের নিচে দিয়া ছোট্ট করে একটা ধারা ছিল, এটা যে 65,500 প্লাস স্কুলে 1% হারে
একজন ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মানিটা কি? মানি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেওয়া হবে। আমরা যখন মানতে বাধ্য হতাম, কত হাজার লাখো মানুষ বেঈমান হতো। সে নিজেও জানতো না আমি বেঈমান হয়ে গেছি, সমাজও জানতো না সে বেঈমান হয়ে গেছে। শেখ আবুল হাসান আলী নদভীর কথাটা। আরেকটা নতুন ইস্যু, এটা বলে আমি শেষ করবো, আপনারা খুব বেশি অস্থির হয়ে না। নতুন আরেকটা ইস্যু এখন নতুন মাথা চালা দিচ্ছে, এটা অনেক দিন থেকেই ওঠে ওঠে ভাব, কিন্তু এই নারীবাদ বান্ধব সরকারের মাধ্যমে এটা নতুন করে মাথা চালা দেওয়ার চেষ্টা হচ্ছে। যুবকরা একটা কথা মাথায় রেখো, নারীবাদ একটা শব্দ, এটা হচ্ছে বাংলাদেশের নাস্তিকতার চর্চার যে ময়দান, এই ময়দানে ঢুকার একটা চোরাই পথ। এই নারীবাদের মাধ্যমে বহু নাস্তিকতার চর্চার চেষ্টা হয়। এর মধ্যে একটা হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। আপনারা কি মনে করেছেন এই দাবিতে ওদের কি উদ্দেশ্য? যে স্বামী যদি টয়লেটে 10 মিনিট টাকায়, তো স্ত্রীকেও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এই দাবি জানাচ্ছে ওরা? কথা বলেন। আরে না, শরীয়তের এক শাশ্বত বিধান হচ্ছে ওদের টার্গেট। সূরা নিসার 11 নম্বর আয়াত, আল্লাহর সিদ্ধান্ত, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাবা মায়ের রেখে যাওয়া সম্পদে ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু চিৎকার করে বলতে হবে, এই সিদ্ধান্ত কি হাসান জামিনের? এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের? এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামের? ইমানদার মুসলমানের সন্তানেরা একটু চিৎকার করে বলতে হবে, এই সিদ্ধান্ত কার? আরো জোরে চিৎকার করে বলো কার? এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে? বলে ইমান থাকবে। কিন্তু ওরা এমন অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মুসলমানের দিলের মধ্যে এখন সন্দেহ সংশয় ঢুকায় আছে। আমার মুসল্লি বলতে আলাদাভাবে কেন বলছি, আমি আমার জুমার মসজিদে জুমার যে খুতবা দিই, বয়ান যে করি, আমি ওয়াজ কম করি। মসজিদে ওয়াজ কম করি, আমি ওয়াজ বেশি করি। বলেন কি বলছি? ওয়াজের জায়গায় বেশি কি করি? ওয়াজ বলতো না, দোলাই করি, দোলাই দিমাগ দিল দোলাই করি।